ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে গলা কাটার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেল 4টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে ওই শিক্ষিকাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইমাম হোসেন। ক্যাম্পাস সূত্রে জানা যায়, বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইবির সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়ার গলায় ছুরি চালান ফজলুর রহমান নামে এক কর্মচারী। পরে নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ও ইবি থানা পুলিশ উভয়কেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। দুজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে আসমা সাদিয়া মারা যান। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, চিৎকারের আওয়াজ পেয়ে 226 নম্বর রুমের দিকে ছুটে যান শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছিলেন। পরে কয়েকজন মিলে ধাক্কা দেওয়ার এক পর্যায়ে দরজাটি খুলে যায়। সেখানে ওই শিক্ষিকা ও কর্মচারীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে খবর দেন শিক্ষার্থীরা। ম্যামের রুম থেকে কিছু আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও এরকম আওয়াজ আসছে। তো হুট করে দেখছি এদিকে যেতে দেখছি যে দুইটা আনসার এবং দুইটা মানুষ ম্যামের রুমের সামনে বসছে, যে রুম থেকে এরকম আওয়াজ আসতেছে। তো সাথে সাথে আওয়াজ আর পাইলাম না, যে রুম দরজার সাথে সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। 3 থেকে 4 বার শব্দ শুনতে পেলাম যে বাঁচাও বাঁচাও করে। ওই যে ওরা ছাত্ররা ছিল, আমরা 3-4 জন মিলে উপরে গেলাম, যে মহাসালের উপরে যাই দেখি কি হয়েছে। পরে যাই দেখি দরজা ছিটকি দিয়া। পরে ওই ছাত্ররা দেখে বলছে দরজা খোল, কেউ ভিতরে দরজা খোলে নাকি। পরে ওনারা একটা চেয়ার দিয়ে ফাঁসা আছে হালকা, ওই ফাঁসা দিয়ে ওরা দেখছে আর বলার পরে ওনারা বলছে এর ফলে মার্ডার হয়েছে, দরজা ভাঙ বললে ওরা লাথি মেরে দরজা ভাঙছে। পরে দেখি ওনারা পড়ি আছে। যে ঘটনা আমরা আমাদের অবগত হওয়ার পরপরই আমরা আমাদের টিম এখানে চলে এসে আমরা যেই পরিস্থিতি দেখেছি, যে আমাদের যিনি ডিপার্টমেন্টের সহকারী অধ্যক্ষ প্রফেসর ছিলেন, ওনার রুমে উনি সহ আরেকজন রক্তাক্ত অবস্থায় পাই। আমরা সাথে সাথে তাদেরকে হসপিটালাইজ করি, সদর হসপিটালে নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পরে আমাদের ম্যাডামকে ওখানে মৃত ঘোষণা করে, আর আরেকজন যিনি ছিলেন পুরুষ লোক, উনি এখনো জীবিত আছেন। তো আমরা মনে করছি যে ওনার সাথে আমাদের কথা বলার যখন সময় হবে বা কথা বলতে পারলে ঘটনাটার মূল রহস্যটা আমরা উদ্ঘাটন করতে পারবো এবং যা বুঝতে পারবো। আরেকটা বিষয়, আমাদের এখানে কর্তব্যরত আনসার সদস্য যিনি আছেন, ওনার সাথে আমরা কথা বলে যেটা বুঝলাম যে ওনার চিৎকার শুনে উনি যখন রুমে যান তখন রুমটা ভিতর থেকে বন্ধ ছিল, এবং ভিতর থেকে বন্ধ থাকার পরে একরকম ওনারা দরজাটা ধাক্কা দিয়ে ভেঙ্গেই ভিতরে প্রবেশ করেছে, এবং ভিতরে ওনারা দুজনকেই পেয়েছে। তো এটা দিয়ে একটা প্রাইমারি সিদ্ধান্তে একেবারে প্রাথমিক বলা খুব আর্লি হয়ে যায়। তারপর বলা যায় যে হয়তোবা ভিতরে যারা দুজন ছিলেন তারাই একজনকে হয়তোবা হত্যা করেছে।